أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ মহান রবের অশেষ শুকরিয়া আদায় করছি। দেখতে দেখতে আমরা বেসিক আইটি কোর্সের একেবারে লাস্ট ক্লাসে চলে আসছি। তো আজকের ক্লাসে উম, আরো কিছু বিষয় আমরা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। পাশাপাশি আজকে যেহেতু শেষ ক্লাস, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নোত্তর পর্বে আপনারা প্রশ্ন করতে পারেন। তারপরে ক্লাস শেষে আমরা আপনাদের যদি সুযোগ হয় আমাদের প্রতি কোনো পরামর্শ থাকে সেগুলো শেয়ার করতে পারেন। তো আমরা আজকের টপিক আজকে একটু শেষ করে ফেলি আগে। আমাদের আজকের টপিকটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং অ্যান্ড ইমেইলস। যদিও ইন্টারনেট ব্রাউজিং নিয়ে আমরা লাস্ট ক্লাসে বেশ কিছুটা কভার করে ফেলছি, আহ, সেই জায়গা থেকে এইগুলা নিয়ে আমরা আজকে আর আলোচনা করব না। আজকে আমরা ইমেলস এর কিছু টুকটাক খুঁটিনাটি বিষয়ে দেখব। পাশাপাশি এআই নিয়ে একটু আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু বর্তমান সময়ে এআইটা একে তো জনপ্রিয়, দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজনীয়। তো ওভারঅল দুইটা বিষয় মাথায় রেখে এআই এর বিষয়গুলোও হালকা একটু টাচ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ইমেলসে আমরা সবাই তো ইমেল করি। তো এখানে আবার স্পেশাল কি বা শেখার কি আছে? দেখেন, ইমেল আমরা সবাই করি ঠিক আছে, তবে ইমেলের ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখা দরকার। ইমেলের একটা এটিকেট আছে। ইমেইলের একটা এটিকেট আছে, ম্যানার্স বা আহ, যেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। যেমন আপনি সাবজেক্ট, আমরা সাবজেক্ট অনেকে খেয়ালই করি না সাবজেক্ট যে দেওয়া দরকার। এখন আপনি আপনার ফ্রেন্ডকে একটা ফাইল পাঠাচ্ছেন, সেখানে সাবজেক্ট দেন নাই, কারণ আগেই বলে রাখছেন যে হচ্ছে বা সে আপনাকে রিকোয়েস্ট করছে এই ফাইলটা পাঠাইতে। তো সেক্ষেত্রে আপনি ফাইলটা পাঠাই দিয়েছেন, এটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে আপনি ফর্মাল কাউকে একটা মেল পাঠাইলেন। ধরেন যে আমরা ইনোভা টক্সে একজন গেস্টকে ইনভাইট করব। তো এখন সেখানে যদি আমি সাবজেক্টটা না দিই, সে আমার মেল পড়ে দেখবে কেন? এই একটা কেস। আরেকটা হচ্ছে একটু আগে যেটা বললাম, ধরেন যে আপনার ফ্রেন্ডের রিকোয়েস্টে আপনি একটা ফাইল পাঠাইছেন। ওকে ফাইন, তার রিকোয়েস্টে পাঠাইছেন। তো তার এক্ষেত্রে আপনি সাবজেক্ট দেন নাই, কারণ হচ্ছে সে তো জানে আপনি এই ফাইলটা পাঠাবেন। কিন্তু আপনি এই সিনটা যদি একটু এরকম চিন্তা করেন যে এই ফাইলটা সে এখন ইউজ করছে ঠিক আছে, কিন্তু 6 মাস পরে তার এই ফাইলটা আবার দরকার। এবং এই ফাইলটা ধরেন যে আপনি যেহেতু মেল করে দিছেন, তখন হচ্ছে তার কাছে চলে গেছে, আপনি ভাবছেন যে তাহলে আর এই ফাইলটা আমার দরকার নেই, ডিলিট করে দিছেন। এখন সে ভাবতেছে যে আচ্ছা মেল তো করছিল আমার ফ্রেন্ড, তা আমি খুঁজে বের করি। এই খুঁজতে গিয়ে তখন তার কিন্তু ভালোই হ্যাসেল হবে। যদি সাবজেক্ট লাইনটা থাকতো তাহলে এই হ্যাসেলটা অন্তত পক্ষে হইতো না। তো সাবজেক্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা ইনফর্মাল আলোচনা যদি বাদ দেই, আপনি ফর্মালি কোথাও মেল করতে গেলে সেখানে সাবজেক্টটা স্পষ্ট এবং সংক্ষিপ্ত, পাশাপাশি প্রাসঙ্গিক হওয়া দরকার। এই তিনটা জিনিস। এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সাবজেক্টে লিখে রাখছেন হাই বা ইম্পর্টেন্ট লিখে রাখছেন। ভালো উদাহরণ হচ্ছে মিটিং রিকোয়েস্ট, প্রজেক্ট, একটা স্পেসিফিক প্রজেক্টের ডিসকাশন বা কোয়েরি রিগার্ডিং ইউর রিসেন্ট অর্ডার। হ্যাঁ, এই জাতীয়। অথবা ধরেন যে আপনি একটা, ওই যে যেটা ফাইলের কথা বললাম,
যে ফাইনাল লোগো সাবমিশন, মানে তার লোগোটা শেয়ার করতেছেন, যাতে পরবর্তীতে সে এটা আবার খুঁজে পায়। ঠিক আছে। ইমেলের ক্ষেত্রে এখন কাউকে যদি আপনি কোনো ফাইলও পাঠান, সেক্ষেত্রেও একটা শর্ট ইমেল দেওয়া দরকার। এখন ইমেলের ক্ষেত্রে আহ, বর্তমানে যেহেতু এআই চলে আসছে, কাজেই আগে যেমন একটা ইমেল লেখার ক্ষেত্রে সময় নিত মানুষ, ভাবতো, ইংরেজিতে লিখলে আবার গ্রামার চেক দিত, এখন তো এআই চলে আসছে। এআই চলে আসাতে এখন দেখা গেছে যে ইমেইল সবাই ইংরেজিতে লিখতেছি আমরা, লেখার সুযোগ আছে সুন্দর করে। আপনি হচ্ছে যদি এআই কে বলেন যে এই উদ্দেশ্যে আমি একটা মেইল পাঠাবো, আমাকে মেইলটা লিখে দাও, এখন সবাই বুঝতেছে যে হ্যাঁ, হ্যাঁ, আমরা এআই ব্যবহার করে এই এই কাজটা করছি। তারপরে তো ফর্মাল অ্যাপ্রোচটা হইল। বিষয়টা এরকম যে আপনি হচ্ছে আহ ওই দেয় না, একটা বাংলা ভাষায় কথা হচ্ছে, পাম দেয় না অনেকে, ফুলায়, একজনের প্রশংসা করতেছেন আপনি। তা আপনি যদি তাকে তার মানে হচ্ছে তাকে বলেও প্রশংসা করেন, যে এখন কিন্তু আপনার প্রশংসা করবো, এখন আপনাকে পাম দেব, তারপরও সে ফুলবে। পাম এমন এক জিনিস, বা কারো প্রশংসা করা এমন এক জিনিস। তা এখন সে বুঝতেছে, বা আপনিও বুঝতেছেন, বা সবাই বুঝতেছে যে এটা এআই দিয়ে করা, বাট এআই দিয়ে করা না কি দিয়ে করা সেটা জাজ করার তো দরকার নেই। আমি আপনার রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারছি কিনা। ঠিক আছে। তো এখানে কিছু বিষয়ে লেখা আছে, যেমন প্রাপকের জন্য সঠিক সম্বোধন ব্যবহার করা, ডিয়ার স্যার, ম্যাডাম, যেটা আছে আর কি, স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাষায় লিখুন। বিরাট এক ইমেল লিখে ফেলছেন, এটা মানুষ পড়তেছেই না, বা পড়ার প্রয়োজন মনে করতেছে না। যেখানে ডিটেলস লেখা দরকার সেখানে তো লিখবো, কিন্তু যেটা সংক্ষেপে শেষ করা যায় সেটাকে অযথা বড় করার দরকার নেই। ব্যাকরণ এবং বানান ভুল নির্ভুল রাখা, এটা তো আমরা বললাম, এখন যেহেতু অনলাইনে বা এআই গুলো চলে আসছে, এখান থেকে এআই থেকেই স্পেলিং গুলা চেক হয়ে আসে। আবেগপ্রবণ বা আক্রমণাত্মক ভাষা পরিহার করা, দুইটাই কিন্তু, মানে আক্রমণাত্মক ভাষা তো আমরা সাধারণত ইউজ করি না, কিন্তু আবেগপ্রবণ ভাষাও কিন্তু অনেক সময় ইউজ করা হয়। প্রফেশনাল জায়গাগুলোতে এইগুলো একটু অ্যাভয়েড করা দরকার। শেষে একটি উপযুক্ত বিদায় সম্ভাষণ, যেমন রিগার্ড, সিনসিয়ারলি, ধন্যবাদ অন্তে। এই যে একটা জিনিস, শেষে হচ্ছে আপনি আপনার রিগার্ডস যে দিয়ে দিচ্ছেন, এটার জন্য কি করা যায়? আপনারা ইমেইলে সিগনেচার ইউজ করতে পারেন। আপনারা কি সিগনেচার ইউজ করেন? সিগনেচার কিন্তু ইউজ করার সুযোগ আছে। মানে আপনার মেইল অ্যাড্রেস থেকে মেইল পাঠাইলে তো আপনিই পাঠাবেন, তাই না? তা এখন প্রতিবার মেইল পাঠানোর সময় আপনি নিচে লিখতেছেন রিগার্ডস রুহুল আমিন, ফাউন্ডার এন্ড সিইও ইনোভাইটি, ফোন নাম্বার এটা, ওয়েবসাইট এটা, এভাবে লিখতেছেন। তো সেক্ষেত্রে এই যে প্রত্যেকটা মেইলে আমরা রিপিট করতেছি, এটার পরিবর্তে আপনি হচ্ছে একটা সিগনেচার ক্রিয়েট করে রাখতে পারেন আপনার ইমেইলে, যেটা আপনাকে আহ, বারবার ইউজ করতে হবে না। মানে একবার তৈরি করে রাখলে অটোমেটিক প্রতিটা মেইল যখন আপনি তৈরি করবেন, সেখানে সিগনেচারটা চলে আসবে। ওকে। এরপরে অ্যাটাচমেন্ট বা সংযুক্তি, এটা আমরা একটু পরে প্রয়োজনে দেখাই দিব সিগনেচারটা কিভাবে করে। অ্যাটাচমেন্ট, তো যখন আপনি একটা ফাইল দিচ্ছেন, ধরেন যে একটা পিডিএফ ফাইল 2 এমবির বা 3 এমবির, ওকে ফাইন, এটা নিয়ে তো সমস্যা নেই। কিন্তু জিমেইলে কিন্তু 25 এমবির বেশি ফাইল সরাসরি শেয়ার করা যায় না, এটা জানেন কি না? বড় ফাইল থাকলে গুগল ড্রাইভে আপলোড হয়ে তারপরে লিঙ্ক শেয়ার হয়। ঠিক আছে। বা অন্য কোনো ক্লাউডে আপনি আপলোড করে লিঙ্ক শেয়ার করতে পারেন। কিন্তু জিমেল থেকে যখন করেন অটোমেটিক এটা গুগল ড্রাইভে আপলোড হয়, এখানে লিঙ্ক শেয়ার হয়। তো এই ক্ষেত্রে কিছু সেটিংস আমাদের খেয়াল রাখা দরকার। যেমন ধরেন যে আপনি এখানে লিঙ্ক শেয়ার করলেন বা ড্রাইভে আপলোড হয়ে ফাইলটা শেয়ার করলেন, কিন্তু তাকে অ্যাক্সেস দিলেন না, সে এই ফাইল ওপেনই করতে পারতেছে না। সেই পয়েন্ট থেকে আমাদের কিন্তু এই অ্যাক্সেসগুলো একটু কন্ট্রোল করা দরকার, যে তাকে, যাকে আমি এটা পাঠাচ্ছি, ফাইলটা পাঠাচ্ছি, সে যদি এটা ইউজই করতে না পারে বা ডাউনলোডই করতে না পারে, তাহলে তো আলটিমেটলি ফাইল দিয়ে কি হবে?
তা আপনি তার জন্য যথাযথ অ্যাক্সেস দিয়ে তারপরে আপনি মেলটা পাঠাইতে পারেন। ওকে। পাশাপাশি ইমেইলের মূল অংশে আপনি সংযুক্তির কথা উল্লেখ করতে পারেন। তো এইগুলা একটু তাত্ত্বিক আলোচনা করলাম আমরা, এবার একটু প্র্যাকটিক্যালি দিয়ে একটা বিষয় একটু দেখি। যেমন বললাম সিগনেচার অ্যাড করা, আরো কিছু ইমেইলের সেটিংস আছে যে বিষয়গুলো আমরা ইউজ করলে আপনার হচ্ছে অনেক কাজ সহজ হয়ে যায়। ঠিক আছে। এবার আমরা এখানে মেইলে চলে আসলাম। আমি যখন কম্পোজ করতে যাচ্ছি কোনো একটা কিছু মেইল করব কাউকে, তখন তো এই কম্পোজেই আসি, তাই না? এই যে এখানে দেখেন আমি ধরেন যে একটা মেইল লিখলাম। মেইল লেখার পরে নিচে আমার ওই যে সিগনেচার লাইনের কথা বললাম, ধরেন যে আমি এখানে লিখতে চাই রিগার্ডস রুহুল আমিন অ্যান্ড সিইও নোভা আইটি। তো ধরেন যে এই জিনিসটা আমি প্রত্যেকটাতেই পাঠাইতে চাই। তো এখন আমার প্রত্যেকবার ধরে ধরে লিখতে হবে, এ তো মুশকিল, তাই না? তো এটার পরিবর্তে আমরা যেটা করতে পারি, এটাকে সিগনেচারে অ্যাড করে রাখতে পারি। তখন যেটা হবে আমাদের, যখনই আমি একটা কম্পোজ করতে আসবো, তখন অটোমেটিক হচ্ছে ওই সিগনেচারটা পড়ে যাবে। তো সেটা কোথা থেকে করে? এই সেটিংসে আসবো আমরা, সেটিংস থেকে সি অল সেটিংস, এখানে চলে আসবো। এখান থেকে নিচের দিকে আসেন। নিচের দিকে এই যে আমাদের সিগনেচারের একটা অপশন আছে। তো এখানে নো সিগনেচার দেওয়া আছে। তো ক্রিয়েট নিউতে চাপ দেবো আমরা, নতুন একটা সিগনেচার, রুহুল আমিন নামে একটা সিগনেচার ক্রিয়েট করলাম। ক্রিয়েট। এবার এই সিগনেচারে আমি এখানে এটা বসাই দেব। ঠিক আছে। তো এইখানে নিচে দেখেন কি দেওয়া আছে, সিগনেচার ডিফল্ট, আমরা রুহুল আমিন এটা দিয়ে দিলাম। রিপ্লাইতে কোনো সিগনেচার রাখতে চান কিনা সেটাও এখানে আপনি ইউজ করতে পারেন। ইনসার্ট সিগনেচার বিফোর কোটেড টেক্সট ইন রিপ্লাইজ অ্যান্ড রিমুভ দ্য দ্যাট প্রসিডিড, এই যে এই দেওয়া যাইতে পারে। তো এটা এখান থেকে ক্লোজ করে দিলে হবে না, নিচে এসে এটাকে কিন্তু সেভ চেঞ্জেস দিতে হবে। তো অনেকে হচ্ছে ক্লোজ করে দেয়, পরে আর সিগনেচার খুঁজে পায় না। দেখেন আমি এখানে যখন এটাতে নতুন একটা ফাইল কম্পোজ করতেছি, সরি ইমেল লেখা শুরু করতেছি, তখন এই যে অটোমেটিক কিন্তু এটা চলে আসছে। উপরে আপনার লেখার জায়গা আছে, আপনি এখানে ইমেলটা লিখবেন, অটোমেটিক আপনার এটা চলে আসছে। তো এখানে যদি আপনি চান এখানে একটা ইমেজ অ্যাড করে রাখবেন, আপনার সিগনেচারের সাইন, সেটাও সুযোগ আছে। ঠিক আছে। তো এইভাবে আমরা সিগনেচার অ্যাড করতে পারি, যেটা আমাদের অটোমেটিক মানে রিপিট হবে, আমাদের ধরে ধরে আর কাজ করার দরকার নেই। এরপরে আসেন ইমেইলের করার ক্ষেত্রে এই বিষয়টা অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। সিসি বিসিসি, কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি। আপনি যদি অফিসিয়াল ফরম্যাটেই এটা খুব বেশি ব্যবহার হয় বা প্রয়োজন হয়, ধরেন একটা কোন একটা প্রজেক্টের কথাবার্তা চলতেছে বা মেইলগুলো চলতেছে আসতেছে, তো সেক্ষেত্রে এখানে একটা প্রজেক্টের সাথে অনেকে কানেক্টেড আছে ধরেন। তো সবাই যারা যারা কানেক্টেড আছে তাদের এই মেইলগুলো পাওয়া দরকার। তো সেই ক্ষেত্রে আপনার সিসি বিসিসি তে তাদেরকে অ্যাড করে দিতে পারেন। সিসি হচ্ছে কার্বন কপি আর বিসিসি ব্লাইন্ড কার্বন কপি। সিসির কনসেপ্টটা হচ্ছে প্রত্যেকে দেখতে পাবে যে এই মেইলটা কার কাছে কার কাছে ফরওয়ার্ড হয়েছে বা কাকে কাকে পাঠানো হয়েছে। এতে বোঝা যায় যে আসলে মানে এই প্রজেক্টের সাথে যারা কানেক্টেড আছে তারা সবাই এই মেইলটা পাইছে কিনা। ঠিক আছে। তো সিসি ইউজ করা যায় এভাবে, আর বিসিসি হচ্ছে সবার কাছেই যাবে, তবে ব্লাইন্ড হিসেবে, মানে কেউ দেখতে পাবে না যে কার কার কাছে গেছে আর কি। তো অফিসিয়াল ফরম্যাটে সিসি বিসিসি দিয়ে এটা করা যায়, এবং এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে বিভিন্ন পরীক্ষাতে। আহ, ওই সেক্ষেত্রে জিজ্ঞেস করে এগুলা, সিসি বিসিসি কি বা এটা ইউজ করছেন কিনা।
অথবা এমসিকিউতে এটা আসতে পারে, সিসি এর পূর্ণরূপ কি। ঠিক আছে, এরপর আসেন আমরা টুকটাক কিছু একটা সেটিংস আপনাদেরকে সাথে শেয়ার করি, যেটা আপনাদের অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। সেটা হচ্ছে এই যে দেখেন আমার এখানে কিন্তু অনেক মেল আসতেছে। এখানে সব মেল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তো যেগুলা আমাদের গুরুত্বপূর্ণ সেইগুলাকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে কোনো এক জায়গায় রাখতে পারি। আবার যেগুলা গুরুত্বপূর্ণ না সেগুলাকে আরেক জায়গায় রাখতে পারি। অথবা আমরা অটোমেটিক ডিলিট করে দিতে পারি যে এই মেল থেকে মেল আসলে আমার এটা খুব জরুরি না, আমি এই মেল আসলে অটো যাতে ডিলিট হয়ে যায়। ঠিক আছে, এরকম করতে পারেন। তো এইটা করার জন্য আমাদেরকে ফিল্টার ইউজ করতে হয়। ইমেইলে ফিল্টার ইউজ করা যায়। যেমন ধরেন যে আমার এখানে মেইল আসতেছে ইনভেটো মার্কেট থেকে, তারপরে হচ্ছে উবার রিসিপ্ট থেকে আসতেছে, এসএসএল কমার্স থেকে আসতেছে, ওয়াফি লাইফ, ব্র্যাক ব্যাংক ইনফো, সিটি টাচ, একজন হোস্ট। হ্যাঁ, তো এইখান থেকে আহ, ধরেন আমরা ভাবতেছি যে আমাদের কোনো একটা মেইল যেগুলা আমরা দেখতে চাই না, বা আমি ফিল্টার করে আলাদা রাখতে চাই। যে সিটি টাচ থেকে যেই মেইলগুলো আসতেছে, এই সিটি টাচের মেইলগুলোকে আমরা হচ্ছে কোনো এক জায়গায় আলাদা একটা ফোল্ডারে রাখতে চাই। ধরেন যে এই মেইলগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তখন হচ্ছে আমি সিটি টাচ থেকে আসলেই স্পেসিফিক, এই যে এখান থেকে দেখছেন লেভেল করা যায়, এই লেভেলের ভিতরে ভেরি ইম্পর্টেন্টে আমরা ফালাই রাখতে চাই সিটি টাচ থেকে কিছু আসলেই। ওকে, অটোমেটিক, মানে এটা আমার ধরে ধরে আবার ফালাইতে হবে না। এর জন্য আমরা সেটিংসে চলে যাব, অল সেটিংস, এইখান থেকে ফিল্টার্স অ্যান্ড ব্লক অ্যাড্রেস এইখানে চলে আসবে। ঠিক আছে, এখানে এসে আমরা ক্রিয়েট এ নিউ ফিল্টার, নতুন একটা ফিল্টার তৈরি করব। তা আমরা এখানে দিব হচ্ছে এই যে সিটি টাচ থেকে, সিটি ব্যাংক থেকে আমার যে মেইলগুলো আসবে সেই মেইলগুলোকে আমরা আলাদা করে ফেলতে চাই। তো বাকি আপনি আরো অনেক কিছু দিয়ে ফিল্টার করতে পারেন। সাবজেক্ট দিয়ে ফিল্টার করতে পারেন, হ্যাজ দ্য ওয়ার্ড স্পেসিফিক এই শব্দ থাকলে আপনি হচ্ছে তাকে ফিল্টার করে ফেলবে। তো এইভাবে আপনি ফাইল সাইজ দিয়ে ফিল্টার করতে পারেন। তো এটাকে আমরা ক্রিয়েট ফিল্টারে চাপ দিই, তাহলে ফিল্টার ক্রিয়েট হবে আমাদের। এখানে কিছু জিনিস আমাদের সেটিংস করে দেওয়ার সুযোগ আছে। স্কিপ দ্য ইনবক্স, আর্কাইভ ইট, তাহলে এটা ইনবক্সে আসবে না, অটোমেটিক আর্কাইভ হয়ে যাবে। মার্কেজ রিড, যে এটা আসলে অটোমেটিক রিড হয়ে যাবে। স্টার ইট, অ্যাপ্লাই দ্য লেভেল, এই যে দেখেন আমরা চাচ্ছি যে এটা স্পেসিফিক একটা ফোল্ডারে চলে যাবে, তখন এইখান থেকে আমরা ধরেন যে ভেরি ইম্পর্ট্যান্ট এই ফোল্ডারে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, ফরওয়ার্ড ইট, ধরেন যে কিছু মেইল আছে যে আপনি ধরেন অফিসে নাই, তখন আপনি হচ্ছে আপনার এই মেইলগুলা ডিল করবে কে, তো আপনি অটোমেটিক একটা এই ফিল্টার করা মেইলগুলোকে আপনার ধরেন আমাদের ডেভেলপারদেরকে আমরা ফরওয়ার্ড করে দিলাম, যে এই মেইল আসলে অটোমেটিক এটা ডেভেলপারদের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে, তারাই সাপোর্ট দিবে। ঠিক আছে, এইভাবেও এটা কাজ করার সুযোগ আছে। ডিলেট ইট, এই যে এটা যদি দিয়ে দেন তার মানে হচ্ছে এই মেইল আসলে এটা ডিলিট হয়ে যাবে। নেভার সেন্ড টু স্প্যাম, অলওয়েজ মার্ক এজ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, নেভার মার্ক এজ ইম্পর্ট্যান্ট। ক্যাটাগরিজ, এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু 34 ম্যাচিং কনভারসেশনস, মানে অলরেডি এই মেল থেকে যেগুলো আসছে সেইগুলাকে আপনি চাচ্ছেন যে ওই ফোল্ডারে এই যে ভেরি ইম্পর্ট্যান্টে ঢুকাই দিতে। ঠিক আছে, ওকে, এইখানে দেন, দিয়ে হচ্ছে ক্রিয়েট ফিল্টারে চাপ দেন, তাহলে এতে দুইটা কাজ হইলো। ফার্স্ট দেখেন ভেরি ইম্পর্ট্যান্ট আমার ওই মেলগুলো সব চলে আসছে, আর দ্বিতীয় কথা হচ্ছে নেক্সটে সিটি টাচ থেকে যদি কোনো মেইল আসে, ঠিক আছে, মেইল আসার সাথে সাথেই সেটা এই ভেরি ইম্পর্ট্যান্টে অ্যাড হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা ফিল্টার অ্যাড করতে পারি। এখানে কিন্তু আমরা শুধুমাত্র ফিল্টার দেখলাম না, মানে ফিল্টার করার পরে
আরো বেশ কিছু কাজ করা যায় সেইগুলা সহ আমরা দেখলাম। তো ইমেইলের ক্ষেত্রে এই ছোটখাটো বিষয়গুলা আমাদের অনেক বেশি হেল্প করে। ঠিক আছে, এই কাজগুলো আমরা ইমেইলের সাথে করতে পারি। তো ইমেল নিয়ে আমরা আলোচনা এখানেই শেষ করতে চাই। আহ, ইমেইল অলরেডি আপনারা ইউজ করেন, তারপরেও এখানে ছোটখাটো কিছু বিষয় শেয়ার করলাম। এরপরে আসেন যে এআই নিয়ে আমরা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। বর্তমান সময়ে যেহেতু মানে এআই ছাড়া আমরা তো কাজ করা বন্ধ করে দিছি আর কি। মানে আমাদের মস্তিষ্ক তুলনামূলক আগের চাইতে অনেক বেশি কাজ কম পাচ্ছে। তো এটা নিয়েও অলরেডি বেশ কিছু রিপোর্ট হয়েছে, সায়েন্টিফিক রিপোর্ট, যে এআই আসার পরে মানুষের এই ব্রেইনের কর্মক্ষমতা বা কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে বা আরো কমতে থাকবে। কারণ যখন আপনি একটা ব্রেইনকে কাজে লাগান, তখন এইটার যে আউটপুট বা এটা যতটা শার্প হইতে থাকে, যখন এটা কোনো কাজ পায় না, সব কাজে এআইকে দিয়ে করাই নিচ্ছি আমরা, তখন হচ্ছে আমাদের কিন্তু এটার কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তো সেক্ষেত্রে এখন এত কিছু ভাবলে তো আবার হবে না, আমাদের এআই কে ইউজও করতে হবে। ভবিষ্যতে এরকম কিছু সলিউশন হয়তো বা চলে আসবে যে কিভাবে এআই ব্যবহার করব ঠিক, কিন্তু আমার ব্রেইন বা আমার যেই আহ, আমি আমার জায়গায় ঠিক থাকবো আর কি। তো সেটা আসুক, তার আগ পর্যন্ত তো আমরা এআই ব্যবহার করতে হবে। তো এআই ব্যবহার করার জন্য এআই এর কোনো একটা টুলস ব্যবহার মানে ইউজ করতে হয়, এইগুলো আপনারা জানেন। চ্যাট জিপিটি, জেমিনি, এগুলা খুবই বিখ্যাত। আমরা সচরাচর ইউজ করি। তো কি কি করা যায় আমরা, আপনারা অলরেডি অনেক কিছুই জানেন, তবে আমরা কিছু জিনিস সাথে শেয়ার করে দিই। যে আপনি লেখালেখি করতে পারেন এআই দিয়ে। এআই টুলস এর যেমন হচ্ছে আপনি আর্টিকেল, ব্লগ পোস্ট করতে চান, চ্যাট জিপিটি কে গিয়ে বলেন, ঠিক আছে, বা জেমিনি কে গিয়ে বলেন, যে কোনো বিষয়ে আপনি লিখে ফেলতে পারেন। তো এটাতে অন্ততপক্ষে প্রাথমিক খসড়া তৈরি করলেন, এরপরে হচ্ছে আপনি এইটার আপনি হচ্ছে আপনার মতো করে মডিফাই করে নিলেন। ঠিক আছে, তারপরে একটু আগে যেটা বললাম, ইমেল, আপনি ধরেন যে চ্যাট জিপিটিকে গিয়ে বলেন যে আমার আমি হচ্ছে ধরেন আমি এক বিচার ফাউন্ডেশন এর ফাইনাল লোগোটা ইমেল করব, ডিজাইন কমপ্লিট অ্যান্ড রিভিশন অলসো। এই দেখেন বাংলিশ লেখা যায়, কিন্তু এটা জানেন কিনা, মানে চ্যাট জিপিটি কিন্তু বাংলিশ ধরতে পারে খুব ইজিলি, তো সুন্দরভাবে ধরতে পারে। তাহলে এটার জন্য একটা মেইল লিখে দাও। দেখেন, এই যে সুন্দর করে সে আপনাকে একটা মেইল লিখে দিছে। আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ডুইং ওয়েল। আই এম প্লেস টু শেয়ার দ্য ফাইনাল লোগো অফ ভিচার ফাউন্ডেশন। অল ডিজাইন এলিমেন্টস অ্যান্ড রিকোয়েস্টেড রিভিশনস হ্যাভ বিন কমপ্লিটেড অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশনস, ইনক্লুডিং দিস ইমেল, ফাইনাল লোগো, তারপর অল্টারনেট ভার্সন ইফ এনি, পিএনজি জেপিজি ফাইল, সোর্স ফাইল, color and typography details. If you need the logo in any additional format or size, let me know. দেখছেন? তো এগুলা আবার আমরা লিখতে গেলে আমাদের তো এটা ভাবতেই তো যে কি লিখবো কি লিখবো। তো এই যে ভাবনা যে কমাই দিছে আমাদেরকে, এটা একদিক থেকে পজিটিভ, আরেক দিক থেকে এই যে আমাদের ব্রেনের জন্য কিন্তু যে আগে ভাবতে পারতো সেই ভাবনা রিডিউস করে ফেলছে। তো এআই শিখতেছি, আবার ভয়ে ভয়ে শিখতেছি আর কি। বা এআই কাজে লাগাচ্ছি, ভয়ে ভয়ে কাজে লাগাচ্ছি। তো এই যে কমান্ডটা দিলাম বা আপনার প্রম্পট একটা লিখলাম, সেটাও একটা ক্রিয়েটিভ ওয়েতে আপনি যদি তাকে ধরেন আপনি ডাক্তারকে যদি ভালো বুঝাইতে পারেন, তখন আপনার ট্রিটমেন্ট যেমন হবে। আর যদি কোনো মতে মানে বলে দিয়ে আসছেন, ভালোভাবে বুঝাইতে পারেন নাই, তখন ট্রিটমেন্ট কিন্তু একুরেট, যতটুকু একুরেট হওয়ার কথা ছিল ততটুকু একুরেট নাও হইতে পারে। তো চ্যাট জিপিটির ক্ষেত্রে বা এআই টুলসগুলোর ক্ষেত্রেও এই ঘটনা। আপনি যদি তাকে বুঝাইতে পারেন, তাহলে দেখবেন যে চমৎকার রেসপন্স করতেছে। কিন্তু যদি জিনিসটা বুঝাইতে না পারেন,
এখন অনেকে মনে করে যে ছোট ছোট প্রম্পট লিখলেই তো হয়। ছোট প্রম্পট যেখানে লেখার দরকার সেখানে ছোট প্রম্পট লিখবো, কিন্তু যেখানে বড় বড় প্রম্পট লিখে বোঝানো দরকার, সেক্ষেত্রে আপনি ছোট করতে গেলে সমস্যা হবে কি, এআই তার মতো করে একটা রিপ্লাই দিয়ে দিবে। এতে আহ, আপনি যা চাচ্ছিলেন সেটা আসবে না, এই একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ব্রেইনও ওই যে সে রেসপন্সটা দিল সেটার ভিতরে সীমাবদ্ধ হয়ে যাবে। আপনিও দেখা গেছে যে ভাববেন যে আচ্ছা এটা তো এইরকমই, অথচ এর চাইতে বেটার কিছু করার সুযোগ ছিল, আউটপুট আসার সুযোগ ছিল। তো ওভারঅল আপনি তাকে যত সুন্দর বুঝাইতে পারবেন, ভাষা তো এখন আর বাধা না, বাংলায় বুঝান, ইংলিশে বুঝান বা আরবিতে বুঝান, আপনি যেই ভাষাতে ফ্লুয়েন্ট আছেন সেই ভাষাতে বুঝান, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এইভাবে আপনারা হচ্ছে লেখালেখির কাজ করতে পারেন, কন্টেন্ট জেনারেশন। হুম। আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার, ক্যাপশন ইত্যাদি কন্টেন্ট জেনারেট করতে পারেন, পণ্যের বিবরণ, বিজ্ঞাপনের টেক্সট এগুলো অ্যাড করতে পারেন। তবে লার্নিং, এইটা খুবই চমৎকার একটা কাজ হয়েছে এআই দিয়ে। আপনি খুব স্মুথলি শিখতে পারেন, চমৎকারভাবে। যেমন ধরেন যে আপনি এখন একটা ভাষা শিখবেন, তো যে কোনো জিনিস শেখার মানে আমার কাছে যেটা মনে হয় আর কি, প্রথম কাজ হচ্ছে আপনি একটা রোড ম্যাপ তৈরি করে ফেলেন। এই কারণেই কিন্তু আপনি দেখবেন যে স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে সিলেবাস একটা জিনিস আছে। তো এটার টার্গেট হচ্ছে আমি তো একটা জিনিস আজকে মানে একদিনে শেষ করতে পারবো না, যেটা শিখতে 6 মাস লাগবে বা 1 মাস লাগবে, 2 মাস লাগবে। তো সেটার যদি আমি সিলেবাস বা রোড ম্যাপ তৈরি না করি, তাহলে সমস্যা হবে কি, আমি আসলে কি শিখলাম বা কি বাদ গেল এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এআই এর সাথে এআই কিন্তু আপনার রেসপন্সগুলো আবার মনে রাখতে পারে। তা আপনি যদি তার কাছে বলেন যে আমাকে হচ্ছে আমি ইংরেজি ভাষা শিখবো, আমাকে হচ্ছে একটা রোড ম্যাপ দাও, সেই রোড ম্যাপ দিবে। পরবর্তীতে যখন আপনি বলবেন যে এই রোড ম্যাপের তো এই পর্যন্ত আমাকে শিখাইছিলা, এরপর থেকে আমাকে শেখাও। ঠিক আছে? তারপরে বর্তমান সময়ে চ্যাট জিপিটি, জেমিনি এইগুলার কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপে সরাসরি আপনি তাদের সাথে ভয়েস চ্যাট করতে পারেন, কথা বলতে পারেন। তো যাদের স্পোকেন প্র্যাকটিস করার দরকার আছে তারা জেমিনির সাথে সরাসরি আধা ঘন্টা 1 ঘন্টা করে কথা বলেন। ফ্রিতেই জেমিনিতে দীর্ঘ সময় কথা বলা যায়। চ্যাট জিপিটি একটা লিমিটেশনস আছে, জেমিনিতে এখন পর্যন্ত ফ্রিতেই আপনি দীর্ঘ সময় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কথা বলতে পারবেন। ঠিক আছে? তো এইটা আপনার অনুশীলনের জন্য খুবই চমৎকার একটা টুলস, যেগুলো আমরা হচ্ছে অনেকে ভাবতেও পারি না যে মানে এআই গুলো এতটা অ্যাডভান্স হয়ে গেছে। ইভেন আপনার টোন গুলা কপি করতে পারতেছে। এই যে আমরা বাংলা ভাষায় যে কথা বলি, কিছু টোন আছে, সেইগুলা কিন্তু আমরা ও গ্র্যাব করতে পারতেছে। ওকে। এরপরে ফরম্যাটিং করতে পারেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরেন যে আহ, শহীদ ইনফো, শহীদ ইনফো নামে একটা সাইট আছে, যেখানে শহীদদের তালিকা আছে। সবগুলা নাই, এখানে 650 জনের মতো আছে। তো এখন ধরেন যে আপনার আহ, এখানে কিন্তু ডেট ওয়াইজ ফিল্টার করার সুযোগ নেই, যে 19 তারিখে কারা শহীদ হয়েছে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এখানে ফিল্টার করার সুযোগ নেই। তো আপনি চাচ্ছেন যে 19 তারিখে শহীদদের লিস্টটা বের করবেন। এখন এইখানে 19 তারিখে শহীদের লিস্ট যে বের করবেন, আপনার কতগুলা শহীদের আছে 19 তারিখে দেখেন, 19 জুলাই তো অনেক বেশি শহীদ হয়েছে। তো এইখানে তো শুধু 19 তারিখের না, এই যে একেবারে সব শহীদের তালিকা আছে, লিস্ট আছে। তো এখান থেকে আপনি এই লিস্টগুলা কিভাবে মানে সর্ট করবেন, এক্ষেত্রে আমরা কিন্তু মানে এআই এর হেল্প নিতে পারি। এআই কে বলবো যে 19 তারিখে যারা শহীদ আছে তাদের ডাটাগুলো আমাকে আলাদা করে দাও। ঠিক আছে? তো সেটা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এই ডাটাগুলো নিয়ে তাকে বলে দিব। ঠিক আছে? এইখান থেকে এখন আমি কি প্রত্যেকটা ধরে ধরে কপি করব? দেখেন, আমরা হচ্ছে একটু জেমিনিতে যাই। জেমিনিতে আসলাম। জেমিনিতে আইসা আমি 19 জুলাই, সরি,
এখান থেকে দেখি 19 জুলাই, একটু লোড নেওয়াইতে হবে। দেখেন এই যে এটাকে দাও, নিচে গেলে লোড নেই। দেখেন এই যে 20 জুলাই শুরু হয়েছে, তাহলে 19 জুলাই এই পর্যন্ত। তো আমি এখানে সিলেক্ট অল দিয়ে দিলাম, মানে ওয়েবসাইটের সব কিছু কপি করে ফেললাম। এখন তো আমি তো কাউকে কাজ দিচ্ছি এরকম না, আমি সরাসরি একটা এআই কে কাজ দিচ্ছি। তো এখান থেকে 19 জুলাই এর শহীদদের তালিকা দাও। ঠিক আছে, দেখেন আমি ওয়েবসাইটের সব সব কিছু এনে কপি করে দিয়ে দিছি। দেখি সে আমাকে কি দেয়। এই যে দেখেন 19 জুলাই কারা শহীদ হয়েছে, তাদের তালিকা দেখছেন। মানে আপনি বুঝতে পারতেছেন, এইখান থেকে আমি টেক্সট দিছি কত কিছু। এই যে, এবং এই টেক্সটের কোনো আগামাথা আছে? এক একটা এক এক ফরম্যাটের লেখা। তো এইটাকে যদি আমরা আরেকটু এই চাই, ডিটেলস চাই, যে হচ্ছে আমি টেবিল স্ট্রাকচার বলে দিলাম, যে একটা টেবিল বানাও, যেখানে বা একটা টেবিলে দেও নাম, শহীদ হওয়ার তারিখ, তারপরে হচ্ছে স্থান, তারপরে হচ্ছে পেশা। ঠিক আছে, এইগুলা দিয়ে আমাকে মানে টেবিল আকারে সাজাই দাও। এই যে দেখেন, সে কিন্তু টেবিল আকারে সাজাই দিছে। আচ্ছা, স্থান উল্লেখ নাই, তার মানে স্থানটা সে দিতে পারতেছে না। তো এইটাকে আপনি কিন্তু গুগল শিটে নিয়ে যেতে পারেন সরাসরি। এমনিতে তো কপি করতে পারেন, সরাসরি গুগল শিটে নিয়ে যেতে পারেন। আপনি যদি চান যে এখানে এই যে যে সিরিয়াল আছে, এই সিরিয়ালটা চেঞ্জ করে দিতে বা বাদ দিয়ে দিতে, ক্রমশ সে বাদ দিয়ে দিবে। তো এইভাবে আমি তো একটা এক্সাম্পল দেখাইলাম। আপনি কমপ্লেক্স সব ডাটা নিয়ে এসা এআই কে দিলে সে আপনার মতো করে প্রসেস করে দিবে। আগে ডাটা এন্ট্রির জন্য যে পরিমাণ লোক লাগতো, এখন কিন্তু ডাটা এন্ট্রির জন্য এত লোক লাগে না। কারণ হচ্ছে এখন আগে ম্যানুয়ালি অনেক কাজ করা লাগতো, এখন এআই চলে আসার পরে ম্যানুয়াল কাজ একেবারেই কমে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে টেক্সট ফরম্যাটিং করতে পারি, ছবি তৈরি করতে পারি। এটা আপনারা অনেকেই ইউজ করেন। মিড জার্নি আছে, ডালি 3 আছে। ঠিক আছে, আরেকটা সহজ সাইট বলি আপনাদেরকে, সেটা হচ্ছে রিক্রাফট। এটা ফ্রিতেই, মোটামুটি প্রতিদিন 30টার মতো ক্রেডিট থাকে, যেখানে হচ্ছে আপনি ফার্স্ট টাইম মেবি 100 ক্রেডিট থাকে, কিন্তু প্রতিদিন 30টা করে ক্রেডিট থাকে। প্রতি ক্রেডিটে আপনি একটা করে ইমেজ জেনারেট করতে পারবেন। ওকে, তো এইখানে দেখেন এই যে 30টা ক্রেডিট আছে আমাদের। তো এখানে আপনি জানেন যে ইমেজ জেনারেট করবেন। তো ইমেজ জেনারেট করবেন, এখানে সুন্দর করে একটা প্রম্পট লেখেন যে আপনি কি চাচ্ছেন। তো এই যে ইমেজ জেনারেট করার প্রম্পট লেখার ক্ষেত্রে আপনার যদি দুর্বলতা থাকে যে আসলে আমি যে ইমেজটা জেনারেট করবো এই প্রম্পটটা লিখতে গেলে প্রম্পটটা কিভাবে লিখবো, এর জন্য আপনি আবার চ্যাট জিপিটির হেল্প নেন, যে আমি একটা ইমেজ জেনারেট করতে চাই, এটার জন্য একটা প্রম্পট লিখে দাও। চ্যাট জিপিটিকে আপনি বাংলায় বুঝান, সে সুন্দর করে ইংলিশে একটা প্রম্পট লিখে দিবে। চ্যাট জিপিটি নিজেও যদি এরকম একটা ছবি আপনাকে জেনারেট করে দিতে পারে, কিন্তু যেগুলো অলরেডি ছবি জেনারেট করার জন্য আলাদা টুলস আছে, সেইগুলা থেকে আরো ভালো আউটপুট পাবেন আপনি। তা আপনি ধরেন যে আমরা চাচ্ছি আহ, যে কিসের ছবি করব, একটা কিসের ছবি তৈরি করা যায়, একটা বিড়ালের ছবি বানাবো, পাখাওয়ালা বিড়াল, একটা পাখাওয়ালা বিড়ালের ছবি জেনারেট করব, প্রম্পট লিখে দাও। ঠিক আছে,
বিড়ালটা আকাশে উড়তেছে। দেখি, এরকম বিড়াল দেখছেন আপনারা? এই যে দেখেন, সে একটা প্রম্পট লিখে দিছে। তো এটার আমরা কপি করি, কপি করে এখানে এসে দিয়ে দিই। দেখি জেনারেট, এখানে এই যে দুইটা ইমেজ একসাথে জেনারেট হয়। আমরা ক্রেডিট নষ্ট করে লাভ নাই, একটা ইমেজ জেনারেট করি আগে, দেখি যে কি আসে। তো জেনারেট করতেছে। আহ, এই যে দেখেন, ওয়াও! কি ইমেজ জেনারেট করছে! একটা বিড়ালের ডানা আছে, সে আকাশে আবার উঠতেছে। দেখেন, এরকম বিড়াল আগে দেখছেন? তা এটা যদি আমরা আহ, জেমিন মানে চ্যাট জিপিটি থেকে বলতাম, তুমি একটা ইমেজ জেনারেট করে দাও, তাহলে সেও কিন্তু ইমেজ জেনারেট করে দিবে। এবং এইখানে আমার মজা হচ্ছে, আমি বাংলা লিখতেছি, বাংলিশ লিখতেছি, সে আবার এটাও বুঝতেছে। মানে এটা নিয়ে টেনশনের কিছু নেই। এই যে সে আমাকে ইমেজ জেনারেট করে দিচ্ছে। যদিও দেখা গেছে যে চ্যাট জিপিটি এইখান থেকে ইমেজ জেনারেট করলে আপনার একটু সময় বেশি লাগে। সেই পয়েন্ট থেকে ইমেজ জেনারেট করার জন্য আলাদা যেই এআই গুলো আছে সেইগুলো ইউজ করতে পারলে ভালো। ওকে। তো এইভাবে আপনার, তারপরে আমাদের ওই যে মিড জার্নি আছে। মিড জার্নি খুবই চমৎকার। আর অলরেডি যাদের ফ্রি পিকে সাবস্ক্রিপশন আছে, ফ্রি পিকের এআইও খুবই সুন্দর আউটপুট দেয়। এই যে ইমেজ জেনারেট হয়ে গেছে মোটামুটি। আমরা একটু পরে এই ডানাওয়ালা একটা দেখতে পাবো, বিড়াল। তো এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, ডানাওয়ালা বিড়াল, এই যে দেখেন। ঠিক আছে, খুবই সুন্দর ডানাওয়ালা বিড়াল। আচ্ছা, এটা হইতে থাক। আমরা হচ্ছে একটু সামনে আগাই। ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও তৈরি করার বেশ কিছু টুলস আছে, তার ভিতরে সিনথেসিয়া যেটা আছে এটা তুলনামূলক ভালো। এগুলা যদি আর একটু ডিপ বিষয়, আপনারা হচ্ছে এটা নিয়ে আরো কিছু কোর্স করতে পারেন। বর্তমান সময়ে কিন্তু আপনি এআই তে ভালো প্রম্পট লিখতে পারেন বা ভালো কিছু বানাইতে পারেন, এটাই একটা স্কিল। এটাই যথেষ্ট আপনার একটা আয়ের সোর্স হিসাবে। ঠিক আছে। এরপরে ফাইনালি যেটা খুবই ইন্টারেস্টিং আমাদের জন্য, বিশেষ করে যারা আমরা প্রোগ্রামিং নিয়ে অনেক বছর ধরে কাজ করতেছি, তাদের জন্য এই এআই এসে এমন এক রেভলিউশন করছে। অনেকে বলে যে এআই চলে আসছে, আপনাদের ডেভেলপারদের বা প্রোগ্রামারদের আর কি কাজ। কিন্তু এআই চলে আসার কারণে ডেভেলপারদের কাজ, বা ডেভেলপাররা এআই কে যেভাবে ব্যবহার করতেছে সেভাবে অন্য কেউ এটা ব্যবহার করতে পারতেছে না। কারণ এই ফানেল বা হচ্ছে এই আর্কিটেকচার সম্পর্কে ডেভেলপারদের বেশ কিছু আইডিয়া আছে। তো এখন দেখা গেছে যে এআই কে কমান্ড দেওয়া বা প্রম্পট লেখার ক্ষেত্রে ডেভেলপাররা কিছু কিছু পয়েন্ট আগাই থাকে। তো আগে কি করতে হইতো, মানে ধরেন যে আপনি একটা কোড লেখছেন, কোড লেখার পরে নতুন যারা বিশেষ করে, তখন হচ্ছে একটা কমা বা একটা সেমিক্লোন ভুল করে ফেলছেন। তো 2 দিন 3 দিন চলে গেছে এই সেমিক্লোনের ভুল খুঁজে বের করতে। এখন হচ্ছে কোনো একটা জায়গায় ঝামেলা হয়ে গেলে এই কোড এআই কে দিয়ে দিলে সে খুব দ্রুত ডিবাগ করে ফেলতে পারে। এই তো একটা গেল। আরেকটা হচ্ছে আপনি জটিল জটিল কোড তার কাছ থেকে হেল্প নিতে পারেন। ইভেন আপনার যদি মৌলিক ধারণা থাকে, আপনি হচ্ছে ফুল সিস্টেম তাকে দিয়ে কোড করে নিতে পারবেন। এখন সরাসরি আপনাকে ফুল কোড তো সে দিবে না, ধাপে ধাপে যে এইটার কোডটা আমাকে দাও, এইটার কোডটা আমাকে দাও। এখন এইগুলা নিয়ে আপনার কোথায় ইউজ করতে হবে সেইগুলা যদি জানেন বা বুঝেন, তাহলে আপনার জন্য সহজ। তো ওভারঅল আপনাদের জন্য এআই এর ব্যাপারে একটু পরামর্শ হচ্ছে, এআই কে আপনারা অ্যাজ এ লার্নিং টুলস হিসেবে ব্যবহার করতে পারেন, যেটা খুবই হেল্পফুল। ধরেন যে আপনি প্রোগ্রামিং শিখতে চান, তো তাকে হচ্ছে জিজ্ঞেস করেন যে আমি ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে, ওরে বাবা রে! কি ইমেজ বানাইছে! তা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, এই ওয়েব ডেভেলপমেন্ট শেখার একটা রোড ম্যাপ দাও এবং আমাকে ধাপে ধাপে শেখাও, আমি একেবারে কিছুই পারি না। তো সে কিন্তু আপনাকে একেবারে জিরো থেকে শেখাবে। তো এটা খুবই ইন্টারেস্টিং। আপনি যদি কিছু শিখতে চান, নতুন কিছু এআই দিয়ে,
খুব চমৎকারভাবে শিখতে পারেন। তো আরেকটা জিনিস আমরা এআইতে দেখাই। আপনার অলরেডি অনেক সফটওয়্যারের সাথে এআই গুলো ইন্টিগ্রেট করা যাচ্ছে। যেমন ধরুন যে আমি এখানে লেখলাম হচ্ছে 100 স্টুডেন্ট এর 10টা সাবজেক্ট এর নাম্বার সহ একটা টেবিল দাও। দেখেন এইখানে হচ্ছে 10 জনের ডাটা দিল, ইংলিশে চাই, দাও 100 দাও। এই যে, তো 100 ডাটা সে দেয়নি। তো আমরা এটা এক্সপোর্ট টু শিট এক্সপোর্ট করে ফেলি, আমাদের বাকিগুলা দরকার নেই। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা আপনাদেরকে এইগুলা দিয়ে হবে। ওপেন শিট, এটা শিট ওপেন করি। দেখেন এইখানে আমি এই দুইটাকে একটু রিমুভ করে ফেলি, কারণ এই দুইটার আমাদের কোনো কাজ নাই। ডিলেট। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এটার ভিতরে সরাসরি এআই ব্যবহার করতে পারি। এরকম অনেক সফটওয়্যারের সাথে এখন এআই ইন্টিগ্রেটেড আছে, আপনার কাজ অনেক সহজ করে ফেলবে। তো দেখেন আমরা কিভাবে কাজ করতে পারি এখান থেকে। এই যে দেখেন জেমিনি আছে। তো আমাদের গুগল শিটটা যেহেতু গুগলের প্রোডাক্ট, এই কারণে এটার সাথে জেমিনিটা কানেক্ট করা আছে। তো আমি যদি তাকে কমান্ড দেই, ক্রিয়েট এ নিউ কলাম আফটার এগ্রিকালচার নেমড টোটাল অ্যান্ড সাম দ্য নাম্বার। দেখি এটা লিখলাম, সে কি করে। এই যে দেখেন কি করছে, নতুন একটা কলাম অ্যাড করে ফেলছে, যেখানে সবগুলা নাম্বার যোগ করে এখানে দিয়ে দিচ্ছে। দেখছেন? এবং এটাতে কিন্তু এই যে সামটা দেখা যাচ্ছে, ফর্মুলাটা। ওকে। তাহলে এখন আপনি বলতে চান যে আমাকে একটা অ্যাভারেজ বের করতে চাও, ক্রিয়েট অ্যানাদার কলাম নেমড অ্যাভারেজ অ্যান্ড ফিল উইথ অ্যাভারেজ। দেখেন সে আপনাকে একটা অ্যাভারেজ দিয়ে দিবে, কোনটাতে কত মার্কস পাইছে সেটা। তো যদিও এই 40-45-এর ভিতরে সব নাম্বার, এই কারণে অ্যাভারেজ এইগুলা এরকমই আসছে। তো আপনি যদি এই যে আমরা এতদিন গ্রেডিং সিস্টেম যে শিখলাম, ইফ স্টেটমেন্ট দিয়ে গ্রেড বের করা, আপনি এখানে তাকে কমান্ড দিলে সে আপনাকে গ্রেড বের করে দিবে। ঠিক আছে? তো আমরা যদি একটু বলি যে ক্রিয়েট অ্যানাদার ওয়ান নেমড গ্রেড অ্যান্ড ক্যালকুলেট দ্য গ্রেড ইউজিং গ্রেডিং সিস্টেম অফ বাংলাদেশ। দেখি কি দেয়। এই যে সি গ্রেড পাইছে, দেখছেন? তো এই গ্রেড সিস্টেম, এই যে দেখেন ইফ স্টেটমেন্ট সে কত বড় সূত্র লিখে ফেলছে। এই সূত্র আপনি ধরে ধরে বসে বসে লিখছিলেন না, মনে আছে? হ্যাঁ, এটা কিন্তু লিখে ফেলছে। এখন যদি আমরা এখানে কোনো একটা মার্কস বাড়াই দিই, ধরেন যে এখানে 69, তারপরে এখানেও কিছু বাড়াই দিই, এই যে গ্রেড কিন্তু বাইরে যাচ্ছে। তো এই যে আমরা ম্যানুয়ালি যে কাজগুলা করতাম, এআই চলে আসার কারণে এইগুলা সব অটোমেশন হয়ে গেছে, মানে সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেটেড। আপনি এইখানে বসে বসে জাস্ট তাকে কমান্ড দিচ্ছেন যে আমার এরকম এরকম লাগবে। এখন এইগুলা তো আমরা অলরেডি জানি যে টোটাল কিভাবে বের করতে হয়, এভারেজ কিভাবে বের করতে হয়, গ্রেড কিভাবে বের করতে হয়। তো এখানে এমন আপনি কমান্ডও দিতে পারেন যে জিনিসগুলো হয়তো আপনার এইটার ফর্মুলা কিভাবে লেখে জানেনই না, কিন্তু এআই তো জানে এটা কিভাবে বের করতে হবে।
আপনি তাকে কেসটা বুঝান, কেসটা যদি বুঝাইতে পারেন তাহলে হচ্ছে সে আপনাকে দেখবেন যে আউটপুট ঠিকঠাক দিতে পারতেছে। তো কমান্ড বা প্রম্পটের ক্ষেত্রে আপনি কার্পণ্য না করে চেষ্টা করবেন যে যত ডিটেলসে বোঝানো যায়। এখন যেটা খুব সহজে সে বুঝবে, যেমন আমরা এখানে কিন্তু ছোট ছোট প্রম্পট লিখলাম, আর এটা বুঝতেছি যে এটা সহজে সে বুঝবে। কিন্তু এমন কিছু যদি থাকে যেটা মানে ডিটেলস না বুঝাইলে সে এলোমেলো আউটপুট দিতে পারে, সেক্ষেত্রে একটু ডিটেলস বুঝাইতে হবে। তো আমরা হচ্ছে টুকটাক খুঁটিনাটি এই বিষয়ে আলোচনা করলাম। আমরা একটু শেষের দিকে যাইতে চাই। ওভারঅল আমাদের বেসিক কম্পিউটারে মোটামুটি আহ 15টা ক্লাস করলাম আমরা। তার ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সাথে ক্যানভা শিখছিলাম আমরা, এবং টুকটাক ইন্টারনেট ব্রাউজিং, সিকিউরিটি, হ্যাঁ, এই বিষয়গুলো শিখলাম। তো এই কোর্সটা একটা বেসিক কোর্স ছিল। অনেকেই বেশ কিছু পয়েন্টে রিকোয়েস্ট করছেন যে আর একটু ডিপে যাইতে। তো ডিপে আসলে যাওয়া মুশকিল, কারণ বেসিক কোর্স, আমাদের একটা অ্যাডভান্স কোর্স আছে, সেখানে আরেকটু ডিপে যাওয়ার সুযোগ হয়। তা এখন বেসিক কোর্সে আমরা একটু যদি ডিপে যাই তখন সমস্যা হয়। আপনি হয়তো বা বুঝতেছেন বিষয়গুলা, কিন্তু অনেকে তো বেসিক মনে করে আসছে যে আমি তো অনেক কিছুই জানি না, বেসিক থেকে শুরু করি, তখন তাদের জন্য আবার টাফ হয়ে যায়। তো ওভারঅল আপনারা আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে ফিডব্যাক দিবেন। আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হুম, 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 হুম। জি, সামিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। 1 বছরের যে সাবস্ক্রিপশনটা আছে স্টুডেন্টদের জন্য ফ্রি, আমাদের যাদের স্টুডেন্ট মেল আছে, ওইটা কিভাবে নিতে পারি? কিসের সাবস্ক্রিপশন? জিমিনি। জেমিনি? আচ্ছা, সেটার জন্য স্টুডেন্ট সাবস্ক্রিপশন নিতে গেলে স্টুডেন্ট ইমেল লাগবে। আপনার কি সে- স্টুডেন্ট ইমেল আছে? জি। তো স্টুডেন্ট ইমেল মানে আপনার ইউনিভার্সিটির? জি জি। তাহলে তো নেওয়া যাওয়ারই কথা। আমি ট্রাই করি নাই, কিন্তু ওকেও জিজ্ঞেস করেন যে স্টুডেন্ট ইমেলটা কিভাবে নিতে হয়। যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইমেল আছে, এখনো আছে, আমার তো ছাত্র জীবন শেষ হয়ে গেছে অনেকদিন। তো ওইটা দিয়ে আমরা বেশ কিছু সাবস্ক্রিপশন এখনো ইউজ করি। তো এটাতে সার্চ করা যাইতে পারে যে জেমিনি। আমি কখনো ইউজ করি নাই স্টুডেন্ট সাবস্ক্রিপশন। দেখি, জেমিনি ফর স্টুডেন্ট। এক 1 বছরের জন্য। অফার পান, ফ্রি প্ল্যান। ওকে, এখানে হচ্ছে ভেরিফাই এলিজিবিলিটি, যে এখানে আপনাকে ভেরিফাই করতে হবে যে আপনি আসলেই একজন স্টুডেন্ট কিনা। কান্ট্রি, স্কুল, তাহলে ধরেন যে আমরা বাংলাদেশ দিই, বাংলাদেশের কি কি স্কুল আছে এখানে। আচ্ছা, এখানে সুবিধা হয়েছে যে বাংলাদেশের স্কুল লেখার সুযোগ নেই। ও আছে তো, ঢাকা ইউনিভার্সিটি আছে। আপনার কোনটা? চিটাগাং। হ্যাঁ, চিটাগাং। চিটাগাং ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ চিটাগাং, এই যে আছে তো। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এই যে ইমেল অ্যাড্রেস, এইখানে আপনার ইয়ার ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেসটা দিবেন, এবং এটা হইলেই ভেরিফাই হয়ে যাবে। মূলত এই ইমেলটাই মূলত তারা ভেরিফাই করে, যে ধরেন যে আমাদের ইমেল হচ্ছে du.ac.bd। তো এখন আপনাদের ইনস্টিটিউশনাল যে মেল আছে সেটা দিলেই আপনার সেটা ভেরিফাই হয়ে যাবে। তাহলে অন্য মেল দিয়ে কিন্তু ভেরিফাই হবে না, সারাদিন কাইন্দেও লাভ নেই। স্যার ওইটা আছে, ধন্যবাদ। ঠিক আছে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, মুজাহিদ ভাই, বলেন তো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, ক্যানভা দিয়ে পলিটিক্যাল কোনো পোস্টার কিভাবে তৈরি করা যায়? আসলে আপনি তো আহ, মোটামুটি দেখিয়ে দিছেন। এটা কি স্যাম্পল দেখাইতে পারবেন বা একটু দেখাবেন করে? আচ্ছা, দুইটা বিষয়। এক হচ্ছে পলিটিক্যাল পোস্টার, যদি ক্যানভাতে কোনো টেমপ্লেট থাকে তাহলে জি। তো আপনারা ওই টেমপ্লেট ব্যবহার করে করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনার টেমপ্লেট না থাকে তাহলে হচ্ছে আপনাকে নিজে কাস্টম বানিয়ে নিতে হবে। কাস্টম কিভাবে বানাতে হয় সব টুলের ব্যাপারে তো আপনাদের একটা আইডিয়া দেওয়া আছে।
তো এখানে আপনি হচ্ছে ধরেন কি পলিটিক্যাল লিখে সার্চ দেন, দেখেন কিছু আসে কিনা। টেমপ্লেটসে যাইতে হবে আমাদেরকে। পলিটিক্যাল দিছিলাম আমি, কি আসে? তখন আমেরিকার পলিটিক্যালি আসে। যেই দেশের আসুক পলিটিক্যাল আসলে পরে আমরা আমেরিকাকে বাংলাদেশ বানাই ফেলবো আর কি। তো এইগুলার কোনোটা দিয়ে আপনার কাজ হয় কিনা এটা হচ্ছে ফ্যাক্ট। যদি এইগুলা দিয়ে কাজ হয়, তাহলে এবার আপনি কাস্টমাইজেশন শুরু করতে পারেন। কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পোস্টার কিন্তু খুব একটা এরকম হয় না। তারপরেও আপনি শুরু করলেন যে হ্যাঁ, বাংলাদেশের পলিটিক্যাল পোস্টার বানাবো আমি এটা দিয়ে, সমস্যা নাই তো। তো এখান থেকে যদি পছন্দ হয় তারপরে আপনি কাজ শুরু করতে পারবেন। ধরেন যে এই যে ভোট ফর অমুক, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখন এইখানে যেটা দিছে দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের না, এটা ওই যে নিচে একটা পতাকার প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছে অন্ততপক্ষে যে এটা বাংলাদেশের না। তো তাহলে কি হবে? তাহলে আমি ওইটার এটাকে বাংলাদেশের পতাকা আপনি দিতে পারেন, যাতে ফিল আসে যে এটা বাংলাদেশের। এই কালার চেঞ্জ করতে পারেন। লাল আছে এখানে, এটাকে সবুজ দিয়ে দেন, লাল সবুজ কালার হয়ে গেল। এখানে ছবিটা যেটা এবং দিছে প্রফেশনাল ভাবে কিভাবে করতে পারবো, যেমন হচ্ছে অন্যরা যেভাবে করে আর কি, এটা কি তাহলে ক্যানভাতে আপনার পসিবল? ইয়েতে কি বলে, ফটোশপ বা ইলাস্ট্রেটরে চলে যান, খুব প্রফেশনালি করতে পারবেন। ক্যানভাতে পসিবল হবে না নাকি? হ্যাঁ, ক্যানভাতে পসিবল হবে, কিন্তু আপনার A to Z জিরো থেকে করতে হবে। জিরো থেকে। এখন যদি আপনি জিরো থেকেই করেন, ক্যানভা মানুষ কেন ইউজ করে? ক্যানভাতে রেডিমেড টেমপ্লেট আছে। তাইলে যদি আপনি জিরো থেকেই করেন, জিরো থেকে করতে গেলে আপনার মানে ফটোশপ বা ইলাস্ট্রেটরে যত সুন্দর করতে পারবেন, ক্যানভাতে জিরো থেকে এত সুন্দর করা আপনার জন্য অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। যেমন আপনি এখানে যে টুলসগুলো আছে, এই টুলসগুলো ফটোশপে বা ইলাস্ট্রেটরে অনেক সুন্দর, অনেক স্মুথ আছে। সেই ক্ষেত্রে যদি আপনি জিরো থেকেই করেন, আমার পরামর্শ হচ্ছে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করেন। আর এই পলিটিক্যাল ইয়ের জন্য আপনি হচ্ছে পলিটিক্যাল ইয়ার পোস্টারের অনেক ফাইল অনলাইনে আপনি খুঁজে পেতে পারেন। ফটোশপের ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল আছে, সেইগুলোর নামে আপনি আইডিয়া নিলেন, বা অনলাইন থেকে আগে দেখলেন, দেখে এগুলা কিভাবে করছে আইডিয়া নিয়ে ফটোশপ ইলাস্ট্রেটরে। ফটোশপ বা ইলাস্ট্রেটর আপনি পারেন, বা এগুলাতে অভিজ্ঞতা আছে কিনা? আমার ভাই ফটোশপ বিষয়ে কোনো আইডিয়া নাই। এক্ষেত্রে যদি আমি মানে গুগল বা ইয়া থেকে আমি যদি ইয়াটা ডাউনলোড করে ক্যানভাতে আনি, এনে কি কাজ করা যাবে? এনে কাজ করা যাবে, ওইটা তো আর ক্যানভা ফাইল না। ধরেন যে পলিটিক্যাল, ওইটা তো আপনি আনলে ছবি আনবেন, হ্যাঁ। যে মনে করেন একটা ডেমো আনলাম আর কি, কারো বাংলাদেশের আর কি। বাংলাদেশ কোনটা নিবেন বলেন? এটা নিবেন? এজ ইউজুয়াল একটা নেন, সমস্যা নেই। এই যে এটা, ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। হ্যাঁ, এগুলা করা যাবে। যেমন এই যে এই টাইপোগ্রাফি, এগুলা কোথা থেকে নিয়ে নিতে হবে আর কি। ক্যানভাতে এরকম টাইপোগ্রাফি বানানো তো মুশকিল। তো যদিও এখানে টাইপোগ্রাফি বানায় পোস্টার করে এরকম লোক কমই আছে। সব এই টাইপোগ্রাফি ধরেন যে এইখানে একটা আছে, এটারে কাট করে নিয়ে যায় সবাই, নিয়ে গিয়ে তারপরে ইউজ করে। নিজেরা বানায়, ওই দু একজনে বানায়, বানানোর পরে তারপরে শুরু করছে। তো ধরেন যে আপনি এইটা করতে চান, তো এইটা করার জন্য কি কি লাগবে? সবকিছুই ক্যানভাতে আপনি জিরো থেকে করতে পারবেন। যেমন ধরেন যে উপরে থেকে যে এরকম একটা শেপ নিতে হবে, এখানে টেক্সট বসাবেন, এই শেপ নিয়ে এটার ভিতরে লেখা বসাইতে হবে। তো ধরে ধরে করতে হবে আর কি। মানে একজ্যাক্ট 100% একুরেট টেমপ্লেট তো এইভাবে অনলাইনে মানে ক্যানভাতে পাওয়া যাচ্ছে না। মানে এটা সুন্দর লাগতেছে, এটাও করা যাবে কিন্তু আপনার ক্যানভাতে। সব শেপের খেলা দেখেন, এই যে শেপ 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 দিয়ে দিয়ে এগুলো করে ফেলতে হবে। এটার পিছনে হচ্ছে একটা এই যে ছবি আছে, এই ছবি আপনি এই যে ফ্রেমে বসাই দেন ছবি, ব্যাস। কিন্তু এটা মানে ওই ক্যানভাতে, ক্যানভা আমরা যেই উদ্দেশ্যে শিখছি সেই ওই ইজি ধরলাম আর হয়ে গেল, ওই রকমের হবে না এটা। আপনার জিরো থেকে করতে হবে আর কি। জাস্ট এটা দেখে দেখে করতে হবে হ্যাঁ, তাহলে? দেখে দেখে করতে হবে। সরাসরি এটা থেকে অটো টেমপ্লেট ধরে নিবে না। কয়দিন পর আসতে পারে যে এটা ছবি থেকে অটোমেটিক সে এআই কে কমান্ড দিলেন, এরকম একটা বানাই দাও আমাকে, চলে আসবে। আমরা দোয়া করতে থাকি। অ্যাডভান্স কোর্সটা সম্পর্কে কিভাবে জানতে পারি?
অ্যাডভান্স কোর্সের ব্যাপারে ভাইদেরকে নক দিলে ভাইরা, আমাদের অ্যাডভান্স কোর্সে আবার বছরে মেবি একটা ব্যাচ হয়, মানে যাদের সারা বছর বেসিক যে কোর্সগুলো হয়, ব্যাচগুলো হয়, অ্যাডভান্স কোর্সে তো আবার সবাই ইন্টারেস্ট ফিল করে না বা আসে না। তো এখন ধরেন যে সারা বছরে আমাদের 10টা বেসিকের ব্যাচ হয়েছে, সেখান থেকে প্রতি ব্যাচে বেসিকে কিন্তু আমাদের 150, 200, 250 স্টুডেন্ট থাকে। সেখান থেকেও ধরেন যে 20 জন বা 10 জন হচ্ছে অ্যাডভান্স কোর্স করতে চায়, এদের সবাই মিলে আরো 150 হইলে তখন হচ্ছে অ্যাডভান্স ব্যাচ রান হয় আর কি। তো এটা ভাইদের সাথে যোগাযোগ করলে বা একটু আপডেট আপডেট এইগুলা কোর্সগুলার ইনফরমেশন তো আপনাদের গ্রুপে দেওয়ার কথা, আপডেট পাবেন তো ইনশাল্লাহ। ঠিক আছে, ওভারঅল কোর্সের ব্যাপারে কারো কোনো পরামর্শ আছে কিনা, যে ভাই এখানে ইমপ্রুভ করা যেত, বা কোর্স কেমন লাগছে সেটার ব্যাপারেও কেউ চাইলে দেখলেন বলতে পারেন। ওভারঅল কোর্স রিভিউ হচ্ছে কথায় অসাধারণ। আপনার বোঝানোর টেকনিক, আপনার কথা বলার ধরন সবকিছু আসলে আমাদের কাছে অসাধারণ লাগছে। এই জন্য আপনাকে অসংখ্য শুক্রিয়া। ঠিক আছে, ধন্যবাদ। জি ভাই, এই যে কোর্স সংক্রান্ত রিভিউ বা হচ্ছে তাই পরামর্শ আপনারা চ্যাট বক্সে লিখে দিলে ভালো হয় আর কি। তা না হলে তো অনেকে একসাথে কথা বললে বিষয়টা হযবরল হয়ে যাচ্ছে আর কি। তো জন্য চ্যাট বক্সে লেখা যায় বিষয়টা। ঠিক আছে, আর কারো কোনো বিষয়ে বা কোনো কিছু জানার না থাকলে আমরা আহ, আজকের ক্লাস এবং এই কোর্স শেষ করতে পারি। কারো কোনো বিষয় জানার আছে কিনা আর? জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কখনো সুযোগ হয় ঢাকায়, কারণ বাজারে আমাদের অফিস, সুযোগ হইলে অফিসে দাওয়াত রইল, কারণ বাজার এটিএন নিউজের পাশে। সবার জন্য শুভকামনা। হয়তোবা কখনো দেখা হবে অন্য কোনো কোর্সে, অথবা সরাসরিও দেখা হইতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।